নমস্কার, আজ আমি তৈরি করব সয়াবিনের চপ বা কাটলেট। তার জন্য আমি নিয়েছি কিছুটা সয়াবিন, সেটাকে জল দিয়ে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর সেটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু, সেটাও সিদ্ধ করে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর একটি বাটি নিয়েছি, তার মধ্যে পেস্ট করা সয়াবিনটা দিয়ে তার মধ্যে পেস্ট করা আলু, তার উপর দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প চিনি দিয়ে পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। অপর দিকে কড়াইয়ে দিয়েছি তেলটা গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কাঁচা লঙ্কা, আদা এবং যে পেঁয়াজের একটি পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা কড়াইতে দিয়ে নেব এবং তারপর দিয়ে নেব সামান্য হলুদ এবং লবণের গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে পেস্টটাকে হালকা হালকা ভেজে নেব। এবং ভাজা হয়ে যাওয়ার পর যে আমি সয়াবিন আলু দিয়ে যে পেস্টটা মাখিয়েছিলাম সেটা দিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ওটি কড়াইয়ের তলায় লেগে না যায়। পেস্টটাকে থালায় নামিয়ে ঠান্ডা করে নেব। আর অন্যদিকে একটি বাটিতে আমি নিয়ে নেব 3 চামচ ময়দা, তার মধ্যে দেব লঙ্কার গুঁড়ো সামান্য, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে আর একটি ডিম দেব, দিয়ে আর সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আর নেব একটা বাটিতে ব্রেড ক্রামের গুঁড়ো। তারপরে যে আমরা কাটলেটগুলো তৈরি করেছি সয়াবিনের কাটলেট, সেগুলোকে গোল গোল শেপ করে নিয়েছি, নিয়ে একবার ব্যাটারে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড ক্রামের গুঁড়োতে দিয়ে ওগুলোকে কড়াইতে তেল গরম করে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে খুব সহজেই বাড়িতে সয়াবিনের কাটলেট বা চপ।